শীতকাল মানেই হচ্ছে ফুলকপি, আর ফুলকপি দিয়ে কিন্তু বিভিন্ন রকম রেসিপি, মাছ বলো বা অন্য কোনো যে কোনো জিনিস রান্না করা যায়। তো আজকে আমি ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করে ফেলেছিলাম। তাহলে দেখে নাও আমি মাছটা কিভাবে রান্না করেছি। প্রথমে কিন্তু রুই মাছটাকে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে তুলে নিয়েছি। এরপরে ওই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে ফুলকপিগুলোকেও ভেজে তুলে নিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম সামান্য নুন আর হলুদ। খুবই সাধারণ একটা রেসিপি। তো ফুলকপি দিয়ে কিন্তু বিভিন্ন রকম মাছ রান্না করা যায়, আর এখন যেহেতু শীতকাল ফুলকপি তো পাওয়াই যাচ্ছে। তো ফুলকপি দিয়ে এই মাছের রেসিপিটা আমি কিভাবে বানালাম সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবার ফুলকপিগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে প্রথমে দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন। এরপরে প্রায় দুটো আলু আমি একটু লম্বা করে কেটে আমি দিয়ে দিয়েছিলাম। এবার আলুগুলোকে একটু ভাজতে সময় দিতে হবে, এটাকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এটা ভাজতে ভাজতে তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর একটা পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম, সেটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর একটু টমেটোর, সেই পেস্টটাও আমি দিয়ে দেবো। এক এক করে মশলা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। শীতকালে কিন্তু এই একটা রেসিপি দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। সবকটা মশলা দেওয়ার পরে কিন্তু বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নিতে হবে। যখন দেখবে মশলা থেকে মোটামুটি তেল ছেড়ে আসছে, তখনই ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। এবার এই সম্পূর্ণ জিনিসকে প্রায় 5-7 মিনিট রান্না করে নিতে হবে। যখন দেখবে আলু, ফুলকপি আর মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, তখনই তার মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতন জল। তোমাদের যতটুকু ঝোলের প্রয়োজন সেই পরিমাণ বুঝেই তোমরা জলটা অ্যাড করবে। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখে আমাকে কমেন্টস করে জানাতে তোমরা ভুলে যেও না। আমি কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। ঝোলটা যখনই ফুটে উঠবে, তারপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। গরম ভাতের সাথে কিন্তু এই একটা রেসিপি জাস্ট অসাধারণ লাগে। আমার এই মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্টস আর এটা প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা এই রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে যখনই কোনো ভিডিও বা রেসিপি আমি শেয়ার করব, তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। নামানোর আগে দিয়ে দিয়েছিলাম খানিকটা কুচনো ধনেপাতা। আর ধনেপাতা যেহেতু শীতকালে পাওয়া যায়, এটা দিলে কিন্তু এটা টেস্টটা আরটু বেড়ে যায়। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে, আবার দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখনের জন্য টাটা।